হ্যালো এভরিওয়ান, আমি বিপ্লব কর্মকার। আজ নিট 2025-এর একটা কোশ্চেন আলোচনা করব। কোশ্চেনটি বেসিক্যালি ডাইমেনশন অ্যানালিসিস টপিকের উপর। কোশ্চেনটা একবার পড়ে দেখে নিই চলো। এ বেলুন ইজ মেড অফ ম্যাটেরিয়াল অফ সারফেস টেনশন S and its inflation outlet from where the gas is filled in it has small area A. It is filled with a gas density rho and takes a spherical shape of radius r. When the gas is allowed to flow freely out of it, its radius small r changes from capital R to 0 in time t. If speed v of gas coming out of the balloon depends on r as r to the power a and t proportional to s to the power alpha, a to the power beta, rho to the power gamma and r to the power delta, then alpha, beta, gamma, delta ভ্যালু চাই। ওকে, এখানে কোশ্চেনে বলেছে একটি বেলুন আছে, এই বেলুনের সাইডে একটি ছিদ্র আছে, যে ছিদ্রটার এরিয়া হলো এ এবং ইনিশিয়াল রেডিয়াস হলো আর। এই বেলুনে যে গ্যাস আছে তার ডেনসিটি রো। ওকে, এই গ্যাস ছিদ্র দিয়ে কিছু গ্যাস বাইরে বেরিয়ে যাচ্ছে এবং গ্যাস বেরিয়ে গেলে বেলুনের সাইজটি ছোট হবে এবং ছোট হতে হতে এই বেলুনের রেডিয়াস আর ইকুয়াল টু 0 হয়ে যাবে, অর্থাৎ একটা পয়েন্টে পরিণত হবে। কেমন? এবং তাতে করে তার টাইম লাগবে ক্যাপিটাল টি। তো তার রিলেশন এখানে দেওয়া আছে, টি ইজ প্রপোর্শনাল টু এস টু দি পাওয়ার আলফা, এ টু দি পাওয়ার বিটা, রো টু দি পাওয়ার গামা এবং আর টু দি পাওয়ার ডেল্টা। এখানে এস হলো সারফেস টেনশন। তো সারফেস টেনশন ইকুয়াল টু আমরা জানি ফোর্স ডিভাইডেড বাই লেন্থ। ফোর্সের ডাইমেনশন হলো এম এল টি টু দি পাওয়ার -2, লেন্থের ডাইমেনশন এল। এল এল ক্যান্সেল হয়ে গেলে হবে এম টি টু দি পাওয়ার -2। ওকে, তাহলে এখানে এসের জায়গাতে আমরা বসাতে পারি এম টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার আলফা। এবার এ ইকুয়াল টু হচ্ছে এরিয়া। এরিয়া মিন্স লেন্থ স্কোয়ার টু দি পাওয়ার বিটা। রো মিন্স হচ্ছে কি, রো হলো ডেনসিটি, মাস ডেনসিটি, অর্থাৎ মাস ডিভাইডেড বাই ভলিউম। মাস ডিভাইড বাই লেন্থের কিউব ইকুয়াল টু মাস এল এম এল টু দি পাওয়ার -3, এম এল টু দি পাওয়ার -3। তাহলে এখানে আমরা বলতে পারি এম এল টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার গামা অ্যান্ড আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু রেডিয়াস মিন লেন্থ, দেয়ারফর এল টু দি পাওয়ার ডেল্টা। ওকে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা কি বলতে পারি, দেখো এখানে এম আছে, এখানে এম আছে, তাহলে আমরা ইন্ডেক্সের ফর্মুলা থেকে জানি যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে লিখতে পারি এম টু দি পাওয়ার আলফা, এখানে এম টু দি পাওয়ার গামা, এম টু দি পাওয়ার আলফা প্লাস গামা। এরপর এল হচ্ছে এখানে আছে, এখানে এবং এখানে আছে। সিমিলারলি এল টু দি পাওয়ার এখানে হবে 2 বিটা, এখানে হবে এল টু দি পাওয়ার -3 গামা এবং এখানে হবে এল টু দি পাওয়ার ডেল্টা। কেমন? আর এখানে কেবলমাত্র টি আছে, তাহলে টি টু দি পাওয়ার হবে -2 আলফা। আর এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে স্যার? লেফট হ্যান্ড সাইডে আছে টি টু দি পাওয়ার 1। প্রপোর্শন তুললে আমি সমান দেব এবং প্রপোর্শন তুললে এটা প্রপোর্শন কনস্ট্যান্ট দিতে হয়, বাট এখানে যে কনস্ট্যান্টটা হবে সেটা ডাইমেনশন লেস কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টটা দেওয়া না দেওয়া সমান। টি টু দি পাওয়ার 1, এম টু দি পাওয়ার 0 এবং এল টু দি পাওয়ার 0। এরপর আমি কি করব স্যার? কম্পেয়ার করব। এখানে মাসের সঙ্গে মাসের কম্পেয়ার, লেন্থের সঙ্গে লেন্থের কম্পেয়ার, টাইমের সঙ্গে টাইমের কম্পেয়ার। টাইম টু দি পাওয়ার 1 আছে, এখানে টাইম টু দি পাওয়ার আছে -2 আলফা। তাহলে -2 আলফা ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড আলফা ইকুয়াল টু -1/2। আলফা ইকুয়াল টু -1/2 কোন কোন অপশানে আছে? আলফা ইকুয়াল টু -1/2 আছে এখানে, এখানে নেই স্যার, এটা হবে না। এখানে আছে +1/2, এটা হবে না। এখানে আছে -1/2, এখানে আছে -1/2। এই দুটো অপশানের মধ্যে এখানে আছে এ ইকুয়াল টু -1/2, এ ইকুয়াল টু -1/2, বিটা ইকুয়াল টু -1, বিটা ইকুয়াল টু -1, গামা ইকুয়াল টু -1/2, গামা ইকুয়াল টু +1/2। তাহলে গামার ভ্যালুটা ডিফারেন্ট আছে। তাহলে গামার ভ্যালুটা আমরা এখানে বের করে দেখি কোনটা আসছে। তাহলে এখানে এমটা যদি আমরা কম্পেয়ার করি গামা পেয়ে যাব। এখানে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার
আলফা প্লাস গামা ইকুয়াল টু আছে এদিকে 0। আলফার ভ্যালুটা আমরা পেয়েছি -1/2 প্লাস গামা ইকুয়াল টু 0, দেন গামা ইকুয়াল টু হয়ে যাবে +1/2। তাই গামা ইকুয়াল টু +1/2 অপশান আছে এখানে, অর্থাৎ 4-এরটা হয়ে যাবে আনসার। থ্যাংক ইউ।